হেডিংটা কি খুব কড়া দিয়ে ফেললাম নাকি? হেডিংটা দিচ্ছি হলো প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এলাকা হলো সিংড়া। সেইটা আজকে বাংলাদেশি তালেবানপন্থী জিহাদিরা দখলে নিছে। একটু দেখে আপনাদেরকে, একটু দেখেন। তা আমি সংক্ষেপে একটু বলে নিই। আজকে সিংড়া সরকারি অনার্স কলেজ, গলি আফরোজ সরকারি অনার্স কলেজে একটা নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। তো সেই নবীনবরণ অনুষ্ঠানে ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, নাচ গান করছে। আচ্ছা, এইটা করার পরেই একেবারে সারা বিশ্বব্যাপী ভাইরাল করে দিচ্ছে প্রোগ্রামটাকে। সিংড়ার দেখলাম আজকে সিংড়াবাসীর চরিত্র আমি উন্মোচন করে দেবো এই ভিডিওর মাধ্যমে। মনে হলো এমনভাবে ভাইরাল করতেছে ওই প্রোগ্রামটাকে, আপনাদেরকে দেখাচ্ছি যে তারা রীতিমতো তারা বিচার দাবি করছে যে এই নবীনবরণের যে নাচ গান অনুষ্ঠান হলো, এটা একটা ভয়াবহ অপরাধ এবং যারা এটা করছে অবিলম্বে তাদের বিচার দাবি করছে। করার পরে সেইটাকে ভাইরাল করে ফেলছে এবং শত শত না হাজার হাজার কমেন্টস দেখলাম। সব কমেন্টস কিন্তু একই, কি যে এই ঐতিহ্যবাহী একটা কলেজের ইজ্জত মাইরে দিছে। কি হয়েছে? সেখানে নারী পুরুষ একসাথে নাচছে, ছেলে মেয়ে, এবং গান বাজনা করছে। আমি আগে আপনাদেরকে একটু দেখাই, তারপরে আমার আলোচনাটাই আমি যাচ্ছি। দেখাই, দেখেন। আমি আপনাদেরকে আরো দেখাবো, আস্তে আস্তে দেখাই। এই হলো ফ্যাক্টটা, হলো কি, নবীনবরণ অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলে মেয়েরা নাচ গান করছে। এবার দেখেন এটাকে এমন ভাবে ভাইরাল করছে, কি লেখছে দেখেন, আমি পড়ে শোনাই। দেখেন দেখেন দেখেন, পড়ে শোনাই। এই এস কে রবিন খান, ইনার প্রোফাইলে লেখা আছে উনি সিংড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক। উনি লেখছে কি দেখেন, সিংড়ার ইতিহাসে সুনামধন্য, উনি সিংড়া মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, কিন্তু স্বনামধন্য বানানটা কিন্তু লিখতে পারে নাই। উনি লেখছে সুনামধন্য প্রতিষ্ঠানে যে দাগ পড়ল এর দায় কার? নাটোরের সিংড়া গলি আফরোজ সরকারি কলেজের ইতিহাসের কলঙ্ক। কলেজ ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষাদের বিদায়ী অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনে ক্ষুব্ধ সুশীল সমাজ, আলোচনার ঝড় বয়ে যেতেছে। আচ্ছা, এবার আপনাকে একটু দেখাই যে এই রবিন খানটা কে। সবচেয়ে মজার বিষয় হলো দেখেন, এই রবিন খানের পিন করা পোস্টার আছে, দেখেন লেখা আছে কি দেখেন, কখনো কল্পনাও করি নাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছাকাছি যেতে পারবো, মন খুলে একটু কথা বলার সুযোগ পাব বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপির সাথে। কৃতজ্ঞতা আইসিটি প্রতিমন্ত্রী আমার অভিভাবক জুনায়েদ আহমেদ পলক। আপনার সহযোগিতা ছাড়া কখনোই নেত্রীর সাথে দেখা করার সৌভাগ্য আমার হইতো না। আচ্ছা, এটা কেন বলছে? এটা বলছে এই দেখেন, উনি প্রধানমন্ত্রীর সাথে যে সেলফি তুলছে জুনায়েদ আহমেদ পলকের
সহযোগিতায়। আচ্ছা, এবার আরো কিছু দেখাই, আরো কিছু বলি। এখন আমরা যখন কলেজে লেখাপড়া করেছি, স্কুল কলেজে লেখাপড়া করেছি, তখন স্কুল কলেজে যখন লেখাপড়া করেছি সবসময় নবীনবরণ অনুষ্ঠান হয়েছে এবং সেখানে ছেলে মেয়েরা গান করেছে, যে পারছে সে নাচছে। এটা যুগ যুগান্তর থেকে সবসময় হয়ে আসতেছে। কিন্তু এইবার কি দেখলাম, সবচেয়ে মজার বিষয় হলো, যদি এই কমেন্টসগুলো দেখেন তো হতবাক হয়ে যাবেন। কমেন্টসগুলো কি দেখেন, কমেন্টসগুলো আমি পড়ে শোনাই আপনাদেরকে। দেখেন, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই, ওই রবিন খানের আইডির নিচে সব আসছে। দেখেন, কেউ বলতেছে ধিক্কার জানাই, কেউ বলতেছে মহান আল্লাহ আপনি সিংড়াতে রহমতের বৃষ্টি দান করেন, কেউ বলতেছে আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। আবার এখানে কমেন্টস করতেছে যে আয়োজকদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং বিচার করা হোক। আচ্ছা, এখন এখানে যেটা আমি দেখলাম, বিষয়টা যে জিনিসটা আমি আপনাদের সামনে উত্থাপন করতে চাইতেছি, সেই জিনিসটা হলো যে যারা এই অনুষ্ঠানটা, এই নবীনবরণ অনুষ্ঠানটা যদি বর্তমান সময়ে আফগানিস্তানে হয়, তারাও এত ক্ষিপ্ত হবে না। তারা এখন একটু নর্মাল হয়ে আইছে দেখতেছি। তারা খেলাধুলায় মনোযোগ দিচ্ছে আস্তে আস্তে তারা। কিন্তু সৌদি আরবে তো এরকম নাচ গান ডেলি হইতেছে। তাহলে আফগানিস্তানের চাইতে ভয়াবহ অবস্থায় চলে গেছে আমাদের বাংলাদেশ। সিংড়া এই একটা নবীনবরণ অনুষ্ঠান, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি, যারা এই পোস্টগুলো দিচ্ছে এরা প্রত্যেকেই এই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছের লোক। তার সাথে সেলফি আছে এবং তার সাথে ওই তার গুণগান করে প্রতিদিন পোস্ট দিতেছে। এখন এই পোস্ট কয়টা দেখাবো আপনাদেরকে? এই যে দেখাইলাম, কিন্তু ছোটখাটো বিষয় হলে কিন্তু দেখাইতাম না। দেখাইলাম এটা যে এই একটা নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা বিশ্বে এটাকে ভাইরাল করে দিছে, এবং যারা ভাইরাল করছে নিন্দা জানাইয়া আর বিচার চাইয়া অকথ্য ভাষায়। এখানে বেশিরভাগই হলো আইসিটি মন্ত্রী পলকের আশপাশের লোক, কাছের লোক। কারণ আইসিটি মন্ত্রীর দায়িত্ব হলো দেশটাকে ডিজিটাল করা। এখন উনি তো, এখন উনার যে সিংড়া, খোদ সিংড়া, সেটা যে ডিজিটাল থেকে অন্ধকারের দিকে চলে গেছে এবং সেটা যে এখন তালেবান শাসন চলছে, এটা কি উনি উপলব্ধি করতে পারছে? উপলব্ধি যদি করতে না পারে থাকে, তাহলে এই আজকের অনুষ্ঠানের পরে উনি আশা করি উপলব্ধি করতে পারবো। ঢাকা না, শুধু শহর না, বাংলাদেশের সব জায়গায়, সব এলাকায়, সব কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান বাজনা হবে। নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজনা যদি না হয়, তাহলে আমি বলবো আপনারা সিংড়াবাসী, আপনারা এক কাজ করেন, আবার একটা নবীনবরণ অনুষ্ঠান করেন। সেইখানে তারেক মনোয়ারে নেন, আজাহারিরে মালয়েশিয়া থেকে আনেন, বিজ্ঞানী কাজী ইব্রাহিমরে নেন, আমির হামজারে নেন, নিয়ে আপনারা একটা নবীনবরণ অনুষ্ঠান কইরা জাতিকে উপহার দেন।
কিন্তু বাংলাদেশের ইতিহাসে কয়েকদিন আগে নোয়াখালীর মতন জায়গাতে একটা মারদাঙ্গা এরকম একটা নবীনবরণ অনুষ্ঠান হয়ে গেল, কিন্তু কেউ কোনো টু শব্দ করে নাই। কেন টু শব্দ করে নাই? তুমি গান বাজনা পছন্দ করো না, তোমার গান বাজনা হারাম, তুমি মসজিদে বসে তসবিহ জপো, তোমার ওই নবীনবরণে যাওয়ার দরকার কি? কিন্তু নবীনবরণ যারা পছন্দ করে, যেটা আমাদের শত বছরের ঐতিহ্য, সেটা তো কলেজে হবেই। তুমি তাদেরকে করতে দিবে না। এখন রীতিমতো তাদের বিচার দাবি করে বসছে। আমি হতবাক হয়ে গেলাম। কয়টা কমেন্টস দেখাবো আর কয়টা, যে সিংড়ার মতন জায়গা, যে এরকম একটা তালেবান শাসিত রাজ্যের পর্যায়ে চলে গেছে। এখন এরা আওয়ামী লীগ কতটুকু করে আমি জানি না। তাহলে আওয়ামী লীগের দর্শন তো এটা না, মন্ত্রীর দর্শন তো এটা না। মন্ত্রীর দর্শন কি এটা? মন্ত্রীর দর্শন তো এইটা না যে দেশকে তালেবান বানানো, যে কেউ ওই নবীনবরণ অনুষ্ঠানে গান বাজনা করতে পারবে না। আমি হতবাক হয়ে গেলাম। সাজ মিজান বলছেন, কমরেড, সেন্ট মার্টিন কার দখলে, একটু তথ্যপত্র ভিত্তিক রিপোর্ট দিতে আদেশ দেওয়া হলো। আপনার মাথায় কিছু আছে ঘেলু? আপনার মাথায় ঘেলু থাকলে আপনি এই কথা বলতেন। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতা, সেন্ট মার্টিন তো দূরের কথা বিয়া, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকেও দখল করতে গেলে কি বিনা যুদ্ধে ছেড়ে দেবে বাংলার জনগণ? আপনি তথ্যভিত্তিক কি তথ্য চান? সেন্ট মার্টিন যেখানে ছিল সেখানেই আছে। সেন্ট মার্টিন বাংলাদেশের ছিল, আছে এবং থাকবে। এবং মনে রাখবেন যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করতে চায় এখন, তাহলে ওই সময় শহীদ হয়েছিল 30 লক্ষ, এখন শহীদ হইতে হবে 1 কোটি। 1 কোটি মানুষের রক্তের বন্যা বয়ে যাবে, তারপরে না 1 ইঞ্চি মাটি হারাবে বাংলাদেশ। এইসব কি ফাঁসি কি কথাবার্তা কন? কে লেখছে? কে? সাজ মিজান, যে সেন্ট মার্টিন দখল হয়ে গেছে। কার দখলে আছে? এইটুক চিন্তাধারা, শক্তি, সাহস, সামর্থ্য নিয়ে বাংলাদেশে বসবাস করেন। আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটি এখন কারো দখল করতে গেলে 1 কোটি শহীদ হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। সেন্ট মার্টিন যেখানে ছিল সেখানেই আছে। আমি কথা বলছি আজকে সিংড়া নিয়ে, ওটা আর একটা লাইভে হবে। এখন আমার প্রশ্ন হলো, আমি ঈদে সিংড়া গেছিলাম একদিনের জন্য। সেখানে দেখলাম 5 বছর 3 বছরের বাচ্চাগুলোরও পেট্রোল বাংলা দিয়ে আমি দেখলাম হিজাব পরায় ফেলাইছে। সিংড়ায় হিজাব পরাইছে। একটা গাড়ি নিয়ে চলন বিল যে ঘুরতে যাব, গেলাম 2-3টা গাড়ি দেখলাম, নোয়া গাড়ি দেখলাম, তাদের কারো গাড়িতে গান নাই, ক্যাসেট নাই। তাইলে অন্যান্য এলাকার চাইতে এই সিংড়া আমি দেখতেছি এটা একটা ভয়াবহ মৌলবাদী এলাকায় পরিণত হয়েছে এই সিংড়াটা। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু এই যে প্রচার যারা চালাইতেছে, তাদের আইডিতে যা দেখতেছি, এরা সবাই কিন্তু বেশিরভাগই এখন, জানি না এরা আওয়ামী লীগ করে কিনা, কিন্তু প্রোফাইলে তো সব আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা মন্ত্রীর আশপাশের লোক, মন্ত্রীর ছবি দিয়ে ভরা আছে। কিন্তু এদের দর্শনটা হলো আফগানিস্তানি দর্শন। এরা গান সহ্য করতে পারে না, নাচ তো করতে পারে না। কিন্তু অবাক কাণ্ড, এইসব ছেলেপেলের বয়স কিন্তু বেশি না। এরা নষ্ট হলো কিভাবে? 20-25 বছর বয়সের ছেলেপেলে সব এরা, কিন্তু 20-25 বছর বয়সের ছেলেপেলে এরা এইভাবে নষ্ট হলো কিভাবে? এরা গান বাজনা সহ্য করতে পারে না, বোরখা ছাড়া কোনো নারীকে দেখলে এরা সহ্য করতে পারে না। এখন আওয়ামী লীগের উপরে যতটুকু ভরসা ছিল, এরা তো দেখি দ্রুত আরো বাংলাদেশকে, পাকিস্তান তো ছাড়াইছে আরো আগেই, কারণ পাকিস্তানের কথা বাদ। এখন লক্ষ্য হইল বাংলাদেশকে আফগানিস্তান বানানো। এবং শেখ হাসিনা কি চাই জানি না, কিন্তু দেশটা তো ওই দিকে আগাইতেছে। আমি হতবাকে পড়ে গেলাম। আর কিছু কমেন্ট শোনাবো আপনাদেরকে।
একটা ঐতিহ্যবাহী কলেজে, অনার্স কলেজ, সরকারি কলেজে একটা নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। সেইখানে দেখেন হাজার হাজার পোস্ট, হাজার হাজার কমেন্টস। কি যারা এটা করছে, অনুষ্ঠান আয়োজন করছে, তাদেরও বিচার দাবি করতেছে সবাই। এই যে আর একটা আইডিতে ঢুকে একটু দেখাই আমি, যে বন্দে আলী। এখানে আপনারা কি অশ্লীল দেখলেন বলেন? একটা মেয়ে গান গাইতেছে, আর দেখলাম শত শত না, হাজার ছেলে মেয়ে এটা উপভোগ করতেছে। সেইখানে সারা বিশ্ব ভাইরাল করে দিচ্ছে। দেখেন কি লিখতেছে এখান দিয়া, আমাদের সিংড়াকে আর কত নিচে নামাবি তোরা, ভ্যারাইটি শো চলছে। আর একজন কমেন্টস করছে, আরেক ভাই নামগুলো বললাম না, ফজিলতপূর্ণ ড্যান্স চলতেছে, এত স্বাদ কেন? গলি আফরোজ সরকারি কলেজকে নাচ গানে পবিত্র করা হয়েছে, অনেকদিন পরে ভ্যারাইটি আয়োজন করছে। আর একজন লিখছে, এই আয়োজনকারীদের ধিক্কার জানাই এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কেউ বলতেছে ছি ছি। এখন আমি আবার কেউ গালাগালি করতেছে যে কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, বৃক্ষ তোমার না। এখন যে কথাটা আমি বলতে চাই, যে নীরবে সিংড়াতে মৌলবাদীদের একটা বিপ্লব হয়ে গেছে। কি বললাম? যে নীরবে গত কয়েকদিন আগে নোয়াখালীর নবীনবরণ অনুষ্ঠানটা দেখেছেন? সেখানে কোনো একটা ব্যাড কমেন্টস দেখেছেন? কিন্তু যেখানে আইসিটি মন্ত্রীর এলাকা, আইসিটি মন্ত্রীর দায়িত্ব সারা দেশকে আলোর পথে নিতে, তার সিংড়া চলে গেছে অন্ধকারের পথে। না খালি 1400 বছর পিছনে চলে গেছে সিংড়া। আমি ধিক্কার জানাই এই সমস্ত মানুষকে। তোরা বেটা নাচ গান পছন্দ করিস না, তোরা তসবি শেখ হাসিনা মডেল মসজিদ করে দিছে, তোরা তসবি নিয়ে মাদ্রাসা বসে থাক। এই বাংলাদেশে যারা নাচ গান করতে চায় তাদের নাচ গান করার অধিকার আছে। তুই বেটা বলার কে? এই বাংলাদেশে যারা বাউল গান করতে চায় তাদের সে অধিকার আছে, যারা যাত্রা করতে চায় তাদের সে অধিকার আছে, যারা জারি গান গাইতে চায় তাদের সে অধিকার আছে, যারা সারি গান গায় তাদের সে অধিকার আছে। তুমি কোন চ্যাটের বাল আব্দুল্লাহ? তুই তসবি নিয়ে বয়ে থাক। কেউ যদি সারা দিন রাত্রি বলে যে আমি 1000 রাত নামাজ পড়বো, আমি সাধনা করব, মসজিদই থাকবো, সেটাও বাধা দেওয়ার কিছু নাই। কেউ তোমাকে বাধা দিতে পারবে না। কিন্তু একজন নাচ গান করলে সেটাকে বাধা দেওয়া বা এই ধরনের কুৎসিত মন্তব্য করা, এটা হলো বাংলাদেশ সংবিধান বিরোধী এবং ডিজিটাল নিরাপত্তা আইনে এগুলোর বিরুদ্ধে মামলা 100% মামলা হওয়া উচিত এদের বিরুদ্ধে। এরা হলো মৌলবাদী, এরা হলো জঙ্গি, এরা হলো তালেবান, এরা বাংলাদেশি না। এরা এখন সবটি নাম লাগাইছে যে শেখ হাসিনার সৈনিক। আওয়ামী লীগের গঠনতন্ত্র কি বলে? আওয়ামী লীগের গঠনতন্ত্র কি বলে? তাদের দর্শন কি? তাদের দর্শন তো মৌলবাদিতা না। আমাদের ছেলেরা মেয়েরা কলেজে নবীনবরণ অনুষ্ঠান করবো, তুমি সহ্য করতে পারবে না। এই বাংলায় তুমি আছো কেন? তুমি যাবে পাকিস্তান, না হলে যাবে তুমি কোথায়? আফগানিস্তান। কিন্তু সৌদি আরব গেলে তো তোমার জায়গা হবে না। এখন কেন হবে না?
সৌদি আরবরা এখন বার করছে, বার, সেখানে নারীরাও যাচ্ছে, প্রতিদিন ড্যান্স হইতেছে, দুবাইতে প্রতিদিন ড্যান্স হইতেছে, বার খুলছে, মেয়েরা যে মদ খাচ্ছে। কাজে তোমাদের জায়গা সৌদি আরবে হবে না, দুবাইতে হবে না, মধ্যপ্রাচ্য হবে না, তোমাদের উপযুক্ত জায়গা হলো আফগানিস্তান একমাত্র। পাকিস্তানও যাইতে পারো, এই দুইটা রাষ্ট্র ছাড়া। আর আরেকটা রাষ্ট্র আছে, সেটা হলো ইরান। এই পৃথিবীর 3 রাষ্ট্র। কিন্তু আমি হতবাক্যে বিস্ময় বনে গেলাম যে আমাদের এই নতুন প্রজন্মটাকে নষ্ট করলো কারা? কারা নষ্ট করলো? এর দায় কার? প্রত্যেকটা ছেলে পেলের মুখে দাড়ি, এখন বলবে যে দাড়ি নিয়ে কথা বললো। এটা আমরা আগে দেখি নাই কখনো। আর এরা হয়েছে গ্রেট বেয়াদব এবং জঙ্গি। এই ওয়াজি হুজুররা আওয়ামী লীগ কি, বিএনপি কি, আর জামাত কি, আর কোনো দল করে না, এই গোষ্ঠী টোটাল তরুণ প্রজন্মটাকে জঙ্গি বানাই ফেলছে। দেখবেন এখন আমাদের দেশের হাজার হাজার না লাখ লাখ ছেলে পাইবেন, তাদের দাড়ি উঠার পরে আর ব্লেড লাগাই নেই। কারণ হুজুরে বলছে এটা যদি ব্লেড না লাগাই তাহলে 72টা হুর বিনা হিসেবে বেহেশতে চলে যেতে পারবো। এই শালা তরুণ প্রজন্মটাকে বোখাটে বানায় ফেলছে ওয়াজি হুজুররা। বুঝলে বুঝ পাতা বেটা, না বুঝলে চুপ পাতা। বাংলাদেশে এখন 2 কোটির মতো মানুষ আছে যারা ধর্ম বেচা কিনা করে খায়, কোনো কাজ করে না। তার মধ্যে তো 33 লাখ আছে মসজিদ, আর শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিম। আর মাদ্রাসা যদি ধরেন, খানকা শরীফ ধরেন, বিড়ালি ব্যবসা ধরেন, 2 কোটি মানুষ আছে। 16 কোটির মধ্যে 2 কোটি সক্ষম মানুষ আছে যারা ধর্ম বেচা কিনা করে খায়। তাদের ওই ব্যবসা ঠিক রাখার জন্য আমাদের বোখাটে নতুন প্রজন্ম, যাদের কোনো বুদ্ধি নাই, এদেরকে কাউকে 72টা হুরের লোভ দেখাইতো আগে, এখন হুরের লোভ দেখাই 72,000। কিন্তু এই সালারা বুঝে না কিন্তু যে আমি 72,000টা বউ নিয়ে আমি কি করবো রে ভাই। আচ্ছা, আবার ইদানিং ওয়াজে বলতেছে যে 72,000 হুর তো থাকবেই, গোলমান থাকবে সাথে। মানে যে শিশু বলাৎকার করে না ইয়ারা মাদ্রাসা হুজুররা, গোলমান মানে হলো বালক, তাহলে তোমাকে হুরের সাথে ওই বালকও দিবে পুণ্যানের জন্য বেহেশতে। 2 নম্বর। 3 নম্বর, এই 7টা পৃথিবীর সমান একটা বেহেশত তুমি পাইবা। এই বোকাচোদা মাথায় কিছু আছে? তোকে যদি এই বাংলাদেশে একলা থাকতে যে আমরা সব চলে যাই, তুই থাকতে পারবি বাংলাদেশে? তাহলে তুই 7টা পৃথিবীর সমান বেহেশত দিয়ে তুই কি করবি? কিন্তু এগুলো চিন্তা করার মতো ক্ষমতা এই প্রজন্মটার নাই। আমার নিজের এলাকার সিংড়া, এই জন্য আমি লাইভটা করতেছি। অনেক কষ্টে, অনেক দুঃখ পেলাম যে আমাদের এই তরুণ প্রজন্মটাকে একেবারে অন্ধ করে ফেলা হয়েছে। এরা মনে প্রাণে বিশ্বাস করে যদি দাড়ি রাখি, গান বাজনা না শুনি, আর হুজুররা যে বয়ানগুলো দেয় আর কি, এগুলো পালন করলেই 72টা দিত, এখন 72,000 সুন্দরী নারী। আর একবার সহবাস করব এই পৃথিবীর 10,000 বছরের সময় পর্যন্ত। এটাও দেখলাম ওই যে জামাতের এক হুজুরে বয়ান করছে। জানি না এই দেশের সামনে পরিণতিটা কি হবে। তা আমি যেভাবে অগ্রসর হইতে দেখতেছি তরুণ সমাজকে, এতে আমাদের আফগানিস্তান হইতে শেখ হাসিনা যে ভীষণ দিচ্ছে 2041 লাগবে না। কারণ ধর্মের দোহাই যে এই আওয়ামী লীগের যে এই প্রজন্মটা, এদেরকেও বকচুদ বানিয়ে ফেলছে। এরা হলো বকচুদ, এই শালারা হলো কাঁঠাল পাতা খায়। একবার চিন্তা করার কোনো চিন্তা শক্তি এদের ভিতরে নাই। আরে বেটা, একটা মেয়ে না আসবো তো তোর সমস্যা কি? সৌদি আরবে নাচতেছে, দুবাইতে নাচতেছে, তুরস্কে নাচতেছে, সব দেশে তো নাচ গান চলতেছে। আর বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধান বলে এখানে তোমরা কেউ কাউকে বাধা দিতে পারবে না। এখানে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি তো নাই, কিন্তু ইসলামিক কান্ট্রির আদলে তো
এইসব নাচ কানা চলতেছে। হাই রে কপাল, এই বাংলাদেশ, আমরা কি এই বাংলাদেশ চাইছিলাম? আজকে সিংড়ার কি পরিণতি আজকে। আমি 4-5টা নোয়া গাড়ি খুঁজছি সিংড়ায় যে, একটা তো গান বাজাবার ক্যাসেট নাই, একটা তো আপনারা খোঁজ নিয়ে সিংড়াবাসী দেখেন নাই। যাক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এই ভিডিওতে আর বিস্তারিত বলবো না। কিন্তু সিংড়ার এই ঘটনাটা আমি ব্যাপকভাবে ধাক্কা খাইছি যে এ কি অবস্থা। 15 বছর, 20 বছর, 25 বছর, 22 বছর বয়সের ছেলেপেলে তারা নাচবো, গাইবো, খাইবো, ধুমধারাক্কা চলবো, দেশের উন্নয়ন অগ্রগতির নিজেকে আত্মনিয়োগ করব। তাদের মুখে দাঁড়িয়ে হাতে তসবি, কোথাও বোরখাহীন নারী দেখলে দৌড়ে ঝাঁপাইয়া পড়তেছে, কোথাও গান বাজনা হলে ঝাঁপাইয়া পড়তেছে, কোথায় বাউল গান হলে দৌড়াইয়া যা বাধা দিতেছে। এদেরকে নিয়ে এই দেশ বেশি দূর আগাইতে পারবে না। মসজিদমুখী, মাদ্রাসামুখী, পরকালমুখী, হুরমুখী, গোলেমানমুখী, এদেরকে নিয়ে কখনোই একটা দেশ সামনে বাড়তে পারবে না। সবাই ভালো থাকবেন। তবে সিংড়ার এই বিষয়টা আমি সচেতন মহলকে ভেবে দেখার অনুরোধ করছি যে নবীনবরণ অনুষ্ঠানেও কি হুজুরদের আনতে হবে? তাহলে আপনারা আইন করে দেন যে নবীনবরণ অনুষ্ঠান হবে অজি হুজুরদের দিয়া, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তো নাচ গান হবেই। যদি সিংড়ার 10-20 জন ভিন্ন মতাদর্শী থাকতো, জামাত বা হেফাজত, তারা কমেন্টস করতো, তাহলে আমি কিছু বলতাম না। হাজার হাজার সিংড়ার, বিশেষ করে তরুণ প্রজন্ম, এই জায়গাটা এটাকে ভাইরাল করে দিছে।